হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হলো পালং শাক। হ্যাঁ, বেশি ঝোল করবো না, মাখা মাখা। হ্যাঁ। আর আলু আর কচুর গাটি কচু দিয়ে কাতলা মাছ। হ্যাঁ, আর করবো হলো আলু পটল দিয়ে আমার বরের জন্য একটু হালকা পাতলা তরকারি মাছ দিয়ে করবো। ওনার একটু ব্যথা, ইউরিক অ্যাসিডের, ওই জন্য উনি গাটি কচু খাবে না, আলাদা করে করে দেবো। আরও হবে, আর হয়ে গেছে ইলিশ মাছ আছে 3 পিস। হ্যাঁ। আর কুমড়ো আর শাক, ওটার মধ্যে কি কি এটা? কড়াইতে? ও কড়াইতে কড়াইটা হলো, তো দেখাও নাই। হ্যাঁ কড়াইতে আছে ফুলকপি আর গাজর দিয়ে ভাজা হবে। কত পদ! সব কিছু রান্না হয়ে গেছে, তাই দেখানোর জন্য আসলাম। এই যে হয়ে গেছে মাছের ঝোল, এখানে হয়ে গেছে শাকের ঝোল, এখানে হয়ে গেছে আলু ফুলকপি ভাজা, আরও হয়ে গেছে মাছের মাথা দিয়ে একটা তরকারি। জল ভরে দাও না কেন? জল ভরে দাও না কেন? জল ভরে দাও না কেন? আস্তে মা, জল ভরে দাও না কেন? আপনাদের দাদা ভাইয়ের বোতলে জল ভরা হয়েছিল না, তাই আমার সাথে একটু মারামারি হয়ে গেল। এই রকম মারামারি ঝগড়া আমাদের সবসময়ই হয়। আর নিসাক একটু ভিডিও করেছিল, সন্ধ্যাবেলায় আকাশটা দেখে একটু ভিডিও করলাম। আর তারপরে আপনাদের দাদা ভাই নিয়ে এসেছিল দেশি মুরগির মাংস, মানে দেশি মুরগি, সেটাই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রান্না করছি, যে পেঁয়াজ ভাজছি, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে এই দেখুন মাংসটা কষাচ্ছি। অনেকটা মাংস নিয়ে এসেছিলো, 2টো দেশি মুরগি। আর এইবার আমি রান্নাটা করছি। আর আমাদের এখানে কি যে গরম, আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন হয়ে গেছে, খুব গরম, পুরো গরমে আমি ঘেমে জল হয়ে গেছি, সেটা একটু ভিডিওতে দেখাচ্ছিলাম। আর এই দেখুন প্রেশার কুকারে দেশি মুরগিটা দিয়ে দিয়েছি। আর এদিকে একটু গরম মশলা গরম করে নিচ্ছি হালকা করে, এটা আমি মিক্সিতে পেস্ট করব, মানে গুঁড়ো করব। আর এই যে মাংস রেডিও হয়ে গেছে। আজকে কিন্তু দেশি মুরগিটা মাখা মাখা করে রান্না করেছি, খুব ভালোই হয়েছিল খেতে। তারপরে আর ভিডিও করা হয়নি। এবার আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এই যে বলেছিলাম না আগের ভিডিওতে, আয়রন ট্যাবলেট খেতে পারছিলাম না, তাই আপনার দাদাভাই কুলেখাড়া পাতা এনে দিয়েছিল, সেটাই এখন আমি ফুটিয়ে রাখছি, সকালে খাবো। আর এখানে ভিজিয়ে রেখেছি চিয়া সিড, এটাও সকালে খাবো। আর এখানে কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি জলে, এটাও সকালে খাবো, কারণ কিশমিশ ভেজানো জল খেলে নাকি হিমোগ্লোবিন বাড়ে। আর এখানে এই যে সবার জন্য আমন্ড আর সানফ্লাওয়ার সিড, সেটাও ভিজিয়ে রেখেছি, এগুলো আমরা সবাই খাবো। আর এখানে এই যে ভিজিয়ে রেখেছি ছোলা, মটর, তারপর রাজমা, এগুলো আমরা সিদ্ধ করে সবাই মিলে সকালে খাবো। আর এখানে এই যে এই টবগুলো ধুয়ে রেখেছি, এইগুলো আমরা ঘরের কোথাও টানাবো, কতগুলো গাছ এখনো আমাদের রয়ে গেছে। তারপরে রাতে আর ভিডিও করিনি, ফিরে আসলাম সকালে। আজকে কতদিন ভিডিওই করতে পারিনি, এত শরীর খারাপ ছিল। আর তার আগে বলেছিলাম না আয়রন ট্যাবলেট খেয়ে মাথা ঘুরে বমি বমি পায়। খাওয়ার পরে 1 দিন 2 দিন তো আমি মাথা উঁচু করতেই পারিনি, 4-6টা করে গ্যাসের ওষুধ খেতে হয়েছে। তারপরে আয়রন ট্যাবলেটগুলো সব দোকানে দিয়ে এসে এখন এই যে আমার বর নিয়ে এসেছি কুলেখাড়া পাতার রস খাচ্ছি, এখন বেদানার রস খাচ্ছি। এখন এইভাবে এখন আয়রন বাড়াতে হচ্ছে। বলো, আয়রন খাওয়ার জন্য কিন্তু আয়রন তখনই অ্যাবজর্ব হবে শরীরে যখন তুমি আয়রনের সাথে ভিটামিন সি জাতীয় কিছু খাবে। সুতরাং এটার সাথে যদি লেবু খাও তবেই তোমার উপকার হবে, নাহলে হবে না। যখন আমি লেবু জল খাবো তখন এটা খেয়ে নেবো। হ্যাঁ, লেবু জলের মধ্যে লেবু মিশিয়ে নাও, তাহলে নাহলে উপকার হবে না, এর মধ্যে এখন অ্যাবজর্ব হবে না। কতটা লেবু মিশাতে হবে? একটু কিছুটা লেবু মিশিয়ে নাও, তাহলেই অ্যাবজর্ব হবে। এক পিস হলে হয়ে যাবে, বলো? হ্যাঁ, আমি একটু লেবু মিশিয়ে নিই। যাও লেবু কার মিশিয়ে নিয়ে না আসো। লাভ হলো? আয়রন বাইরের থেকে যে আয়রনগুলো খায় না, তার মধ্যে যতক্ষণ না লেবু মানে ভিটামিন সি যাবে ততক্ষণ অ্যাবজর্ব হয় না ধরো শরীরে। আমি লেবু জলটা খাই যখন, হ্যাঁ, তো সেটা খাওয়ার সাথে সাথে এইটাও খেয়ে নেবো এক কাপ, হ্যাঁ। তাহলে কাজ হবে তো? একই তো, লেবু জল খাও তুমি, এর মধ্যে একটু লেবু মিশিয়ে নাও, তাহলে হয়ে যাবে। বা এটা খাওয়ার সাথে সাথে খেয়ে নাও। হ্যাঁ, ওইটা খাবো, ওর সাথে সাথে এটাও খেয়ে নেবো। ঠিক আছে, খেয়ে নাও। হয়ে যাবে। কিংবা এটা খেলাম তারপর ওইটা খেয়ে নিলাম, হ্যাঁ, তাও একই ব্যাপার। তাহলে কি আমার আয়রন বাড়ছে? একটু দেখে মনে হচ্ছে? তোমার তো চোখ বিশাল ধরনের চোখ, দেখে মনে হচ্ছে আয়রন বাড়ছে। নাও, ঠিক আছে, আমি একটু খাই, তাহলে একটু লেবু মিশিয়ে নিই। যাও লেবু মিশিয়ে নিয়ে এসো, খাও। আমার কি লাভ হলো কষ্ট করে? এইটা খাওয়ার সময় তোমার কি বমি পায়, কুলেখাড়ার গন্ধ আমার একটু লেবু মিশিয়ে নিয়ে এসো, লেবু মিশিয়ে নিয়ে এসো, ভিটামিন সি ছাড়া কাজ হবে না, নাহলে খেয়ে একটা দুটো মানে মোসাম্বি একটুখানি খেয়ে নাও। মিশালে হবে? কয়েকটু ফোঁটা? আরে আমি জানি না কত কি ভিটামিন সি ওর অ্যাবজর্ব করতে লাগে, সেটা
জানি, সেইটুকু তোমারে বললাম। ঠিক আছে ভাই, মিশিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, একটু পর তাহলে আমি ফিরে আসছি। আজকে শনিবার ছুটির দিন, আমার বর ছেলে সবাই বাড়িতে আছে। আমি এখন নিসার পড়ছে, নিসারের কাছে থাকি, তাড়াতাড়ি যাও। ওই বর আর অ্যাক্টিং করতে হবে না, ওঠো। ছুটির দিনে বাড়ি শুয়ে শুয়ে এই দেখুন হেডফোন নিয়ে সিনেমা দেখছিল। যেই আমি ভিডিওটা অন করলাম, আমি না আর সিনেমা দেখতে গেলে না আমার ঘুম পেয়ে যায়। ঘুমের অ্যাক্টিং, হেভি ভালো অ্যাক্টিং করতে পারে আমার বর, তাই না বলো? চলো চলো তাহলে। তোমার কিন্তু সিনেমায় সিরিয়ালে চান্স দেওয়া উচিত ছিল। আমি তো সিরিয়ালের চান্স কাজ করি না। তোমার না বলছিল কে একজন সিরিয়ালে কাজ করার কথা, কি জানো? কে যেন বলছিল একজন, সেই যে মনে আছে? তাহলে তুমি ভালো অ্যাক্টিং করতে পারো। চলো চা খাবা না? চলো। চলো, ছুটির দিনে এখন বাজে বেলা 2টো, এখন তোমার জন্য আমি চা বানিয়েছি। এখন তুমি 2টোর সময়, এটা হচ্ছে দুপুরের চা আমাদের। চলো, বাড়ি থাকলে এরকম আমাদের 3বার 4বার চা হয়ে যায়, গ্রিন টি। বলো, যদি খাও চা ছেড়ে দেবে তোমার গা। তো হয় নাকি? চা না খেলেই গা ছেড়ে দেয়, আর খেলে আর গা ছাড়ে না। মানে গাটা অলস গাটা সেটাই হয়ে যাবে। এখন- এটা একটু মেসেজ খাওয়া দেখিয়েছো? না, এখনো দেখাইনি। আমার বর একটা খুব সুন্দর জিনিস কিনেছে, পরে দেখাবো। এখন দেখাবো না, পরে পরে দেখাবো, তাই না? চলো চলো চলো, আমি চাটা ঢালবো। मैं तेरी हूँ सनम, तू है जिंदगी, तेरे बगैर आधी अधूरी है जिंदगी, तेरे बगैर आधी अधूरी है जिंदगी, अधूरी है जिंदगी, कैसे जिएंगे तेरे बिना हम, तेरे बगैर, तेरे बगैर, 2 दिन तो क्या ना गुजरेंगे, 2 पल तेरे बगैर, हो जाऊं मैं प्यार में पागल, मैं तेरे बगैर, तेरे बगैर, तेरे बगैर। তোমার কি সুন্দর করে বসে আছে দেখো। নিসার্গের পুটুস পাটুস কি আকাশ করছে, একটু শোনাও। না, আমাদের ওই বাইরে, ঘরে কি শোনা? আমাদের বাইরের সব তুলসী গাছ, সব গাছ খেয়ে ফেলেছে। দেখো পাটুসের মাথা কত বড়, পাটুসের মাথা কত তাই তো। ছোট। পাটুস যে পুটুসকে খেতে দেয় না। এই না, এবার তুমি একটু ভিডিও করো। এই যে আমার বাবা মহারাজার মতন বসে আছে সুন্দর 2টো গাছের মাঝখানে। বাবা তুমি কি এখন চা খাবে? চলে আসো তাহলে। এই যে ঢেঁড়স বুড়ি অনেকদিন পরে চা ঢালা দেখাচ্ছি, তো তাই অনেকদিন আমাকে পর আর চা ঢালা দেখাচ্ছি। দেখালাম না, চা ঢালাই দেখালাম। পাতাগুলো দেখাচ্ছি। পাতা কিন্তু এটা বেশি লাগে জানো, এই চাটাই কিন্তু চাটা খুব ভালো, স্বাদে গন্ধে অতুলনীয়, দার্জিলিংয়ের বিখ্যাত চা। সবার নাম লেখা আছে কাপে। কাপে কোনো অসুবিধা যাতে না হয়। ঘরে এসে দেখি মা আর বাবা ঘুমাচ্ছে। মার বাবা ঘুমাচ্ছে, চশমা পরে ঘুমাচ্ছে, আর হলো চা খাবে। নিসাক বলছে একা চা খাবে না, সবাই মিলে যদি খায় তাহলেই খাবে। এই যে চলে এসেছে বুড়ি আমাদের। নিসার্গ এখন চা খাবে, তাই আমরা সবাই চা খাচ্ছি। আয় বাপ। আর তুমি আর নিসার্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার এখন বাবার খাওয়ার ঘুমটা ভেঙে, কাঁচা ঘুম ভেঙে, কাঁচা ঘুমে, কাঁচা ধানে মই দেওয়া না, সেরকম কাঁচা ঘুমে মই দেওয়া। ঘুমটা একবার লাগছে। কাঁচা ঘুমে মই ঘুমাইছিল, ঘুমাসার পর আবার সুগারটা মাপলাম। না। এই যে নিসার্গ চলে এসছে, আর আমাদের ছোট বাচ্চাগুলো চলে এসেছে। যেই বুড়ি এসছে, আসার পরেই পুটুস পাটুস, বিস্কুট খাই, পুটুস পাটুস জানে যে বিস্কুট খাবে, খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। ওই যে এখন সব বিস্কুটগুলো ই হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো। এইগুলো পুরো বিস্কুটই ছিল আপনাদের জন্য রাখা। কিরে পুটুস পাটুস, এই দেখো খাচ্ছে কি পুটুস পাটুস। নিচে না, ওখানেই বসো। না, নিসার্গ আমার পাশে বসো। হ্যাঁ, বুড়ি তোমার এই যে চলে এসেছেন আমাদের মহারাজ। চা ঠা খেয়ে এখন এই যে রেডি হয়ে গেছি। এখন চা ঠা খেয়ে এখন বাজারে যাব আমরা ধেয়ে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমার বর আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আমাকে বললে একটা জিনিস কিনে দেবে, তার জন্য সেদিকে যে আমার বর আমাকে একটা সুন্দর জিনিস কিনে দেবে। ব্যাগ টানাবো, ব্যাগ। ব্যাগ কে টানবে? ব্যাগ টানানোর জন্য নিয়ে ব্যাগ যাচ্ছি। টানার জন্য তো তুমি আছো, আর বাইরে আজকে ভালো রোদ, কাঁপছে বৃষ্টি কাঁপছে পড়ছে না। দেখো। ঠিক আছে, যাই আমরা বাজারে গিয়ে তাহলে দেখা হবে। বেরিয়ে পড়েছি আমরা বাজারের উদ্দেশ্যে। আর এখন কিন্তু ভালোই রোদ ছিল বাইরে, আর রাস্তাটাও ফাঁকা ফাঁকাই ছিল।
প্রথমে আমরা চলে এসেছি একটা আমাদের ঘরের তালা নেওয়ার জন্য, মানে আমাদের ঘরের সামনের ওই তালাটা না নষ্ট হয়ে গেছে, সেটাই নেওয়ার জন্য এসেছি। আর সেটা নেওয়াও হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে চলে যাব অন্য দোকানে। ওইখানের কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি ধোয়া পরীক্ষা কেন্দ্রে। এখান থেকে আমাদের মোটর সাইকেলের ধোয়া পরীক্ষা করা হবে, অনেক দিন হয়ে গেছে তাই। আর আমি না প্রথমবার এই ধোয়া পরীক্ষা কেন্দ্রে আসলাম। আর এখানে আমাদের মোটর সাইকেলটাই যে ধোয়া পরীক্ষা করছে, প্রথমবার আমি দেখলাম কেমন করে। এইগুলো আরো 4টে বিশেষ ছোট হয়ে যাবে, একটু 6টা 7টা হলে এত ছোট নিয়ে আমাদের লাভ হবে না। 4টে জায়গা দেখো সেই একই লাগবে, আরো বরং উঁচু দুটো হলে পরে দেখতে সুন্দর ছিল, কিন্তু বেশি ছোট। পিঙ্ক কালার আছে আর অরেঞ্জ কালার আছে। কই দেখাও কেমন। আমরা এই দোকানে এসেছি একটা র্যাক নেওয়ার জন্য, কারণ ঘরে না অনেক কৌটা ঠৌটা আছে, সেগুলো যেখানে সেখানে রাখলে ভালো লাগে না দেখতে, তাই এই র্যাকটা আমরা কিনে নিলাম। 2-3টে দোকান দেখলাম কিন্তু ঠিক পছন্দই হচ্ছিল না, তার মধ্যে এইটাই একটু পছন্দ হলো। আর এটার প্লাস্টিকটাও ভালো ছিল, বললো এটা সুপ্রিমের, অনেক মানে মজবুত, তার জন্য এটাই আমরা নিলাম। আর এটার দাম নিল 1000 টাকা। এর আগে আমি আর কমলা ভ্যান গিয়ে একটা কিনেছিলাম যখন কুচবিহারে প্রথম আসলাম, সেগুলো কিন্তু আরও কম দাম ছিল। যে আমার বর এখন ফল নেবে, ফলের দোকানে চলে এসেছে। পেয়ারা খাবো আমরা, সব পেয়ারা ভালো খাই। বেশি পেয়ারা না নিলে পরে পেকে যায়, হ্যাঁ এই কটা পেয়ারা তো লাগবে। এই কটা নাও, আর নিও না থাক। এই যদি পারে তো পুরো ফলের দোকান উঁচু করে নিয়ে যাবে, মানে তারপরে নষ্ট হোক। কিনে দেবো নাও ভালোই নিয়ে দিয়েছি দোকানের। এইবার আমার বর আরো ভালো ভালো বেছে বেছে নিতে পারবে। বড় লাইট জ্বালিয়ে দিল, দেখতে সুন্দর লাগবে না, লাইট বেশি দিলে চকচক করবে। পেয়ারা নেওয়া হয়ে গেল, এইবার নেবে আপেল। নিতে হবে না থাক। কেন এত আঙুর নিচ্ছে। কত আঙুরের কিলো? 1 কিলো আঙুরের দাম কত? 500 টাকা। 500 টাকার আঙুর নিবা? হাই রে কপাল। বেদানা নিও না, বেদানা আছে কয়টা? আপেল দাও, আপেল নিতে হবে। নাশপাতিও 2টো আছে ঘরে। এর আগের দিন আপনাদের দাদাভাই যে আপেলগুলো বাড়িতে নিয়ে গেছিলো, দেখতে খুব সুন্দর ছিল, ওই সবার ওপরে ছিল ওই আপেলগুলো, কিন্তু খেতে না একটুও ভালো ছিল না। তাই আজকে বলছে আমি খেয়ে দেখে নিয়ে যাব। আর আমি বলছি তুমি এখান থেকে আপেল না ধুয়ে খাবে? বলছে আমি ওপরের খোসাটা ফেলে দেবো তারপরে খাবো। তার জন্য যে গেঞ্জিতে ভালো করে মুছছে, কারণ নিয়ে গেলে তারপরে ভালো না হলে না কেউ খেতে চায় না। তাই যে খেয়ে দেখছি, আর খেয়ে বললো খুব ভালো ছিল আপেল। তাই আমরা এই আপেলগুলোই নিয়ে গেলাম 2 কিলো। তারপরে বাড়িতে এসে হাত পা ধুয়ে বর এই যে শুরু করে দিয়েছে তালা লাগাতে। আমি বলেছিলাম এত গরমের মধ্যে তুমি না লাগিয়ে একটা মিস্ত্রি ডাকো, বললো না এইটুকু কাজের জন্য আবার কি মিস্ত্রি ডাকবো। এই যে এই তালাটাই কিন্তু ভেঙে গেছিলো, সামনে ওপরে 2 পাশেই মাঝখানে সব জায়গায় লাগাতে হলো। আর আমাদের ঘরের ছোটোখাটো এরকম অনেক মানে কাজ, যেগুলো মিস্ত্রি আমাদের ডাকতেই হয় না, সেগুলো সব আপনাদের দাদাভাই করে দেয়। আর এই যে তালাটা কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে। তারপর এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রান্না করব লুচি, রুটি আর পরোটা, 3 রকমের জিনিস বানাবো, কারণ সবাই আলাদা আলাদা আমরা খাবো তার জন্য। আর এই যে পরোটাও ভাজা হয়ে গেছে, রুটিও ভাজা হয়ে গেছে। আপনার দাদাভাইকে লাস্টে লুচি বানিয়ে দেবো। লুচি বানানোর সময় আর ভিডিও করা হয়েছিল না। তারপরে এই যে মা সব ফলগুলো ধুয়ে রেখেছিল, আমি এখন এইগুলো সব ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে দিলে না ফলগুলো অনেক দিন ভালো থাকে, নষ্টই হয় না। এই যে আমি সব ফলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এটার মধ্যে ফল রাখলে ফলগুলো অনেক দিন, মানে লেবু তো মনে হয় 1 মাসেও কিচ্ছু হয় না, সব কিছুই ভালো থাকে। আর এই যে এই আপেলগুলো আগের দিন এনেছিল, দেখতে কত সুন্দর ছিল কিন্তু খেতে ভালো ছিল না। আর এখানে কয়েকটা বেদানা আর মোসাম্বিও আছে। এই যে আঙুরগুলোও রেখে দিয়েছি। এবার এগুলো রেখে দিয়ে আমার রাতের কাজ শেষ। এখন আমরা চলে যাব ঘরে গিয়ে নিশাক বই পড়ছে, পড়া হয়ে গেলে আমরা মশারি টশারি টানিয়ে ঘুমিয়ে পড়বো। তার আগে চলুন আপনাদের দেখাই যে এই র্যাকটা আজকে কিনে নিয়ে এসেছিলাম, সেই র্যাকটা। এই দেখুন, এই ড্রাই ফ্রুটসগুলো রাখার না, কৌটাগুলো রাখার ঠিকঠাক জায়গা ছিল না, আগে অন্য সাইডে রাখতাম, কিন্তু নিশাক বল খেলে তো
বলে লাগলে অনেক সময় ফেটে যেতে পারে, তাই এখানে রেখে দিয়েছি আমরা। আর সকালে খাওয়ার জন্য সব কিছু ভেজানো হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন একই জিনিস দেখাতে ভালো লাগে না, তাই ওইটা আজকে স্কিপ করলাম। আর এই যে কাপগুলোও নিচে রেখে দিয়েছি যাতে না ভেঙে যায় বল লেগে। এই যে একবার লম্বা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার চলুন আপনাদের দেখাবো আমাদের পুটুস পাটুসকে। অনেক রাত হয়ে গেছে, আর এই যে পুটুস পাটুস ডিনার করছে, ডিনার করে এখন ঘুমাবে। পুটুস পাটুসে কি বেরোবে না এখন, আজকের ডিনারে আছে গাজর আর কলমি শাক। পুটুস পাটুস টাটা করে দাও, গুড নাইট করে দাও, বলে গুড নাইট ফ্রেন্ডস, সকালে আবার দেখা হবে। শুয়ে আছে, বেরোতে চাই, শুধু বেরোতে চাই, এতক্ষণ তারাই ছিল, এইমাত্র ঢুকিয়ে দিল নিসাক রাতের খাবার দিয়ে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।